শরবত খাবি? নিজের পেটে যখন ক্ষুধা লাগছে সুচুর করে চলে আসছো, এই কাজের বেলায় তো লবডঙ্কা। ছাড়ো আমারে, বোমা ছাড়ো, ছাড়ো বোমা। আমার গলা জ্বলছে। তুমি বাদের মধ্যে কি দিচ্ছ? শোনো, লাঞ্চের সময় তাড়াতাড়ি খেয়ে নিও, তুমি তো আবার লেট করে খাও। বাস, আর একটা কথা বলতে হবে না। আমি কখন কি করবো না করবো সেটা আমি ভালো করে জানি। এত আদি খেতে আমাকে দেখাতে হবে না। যাও, তুমি তোমার কাছে যাও। এই যে বাজার নিয়ে আসছি। দেখি কি বাজার নিয়ে আসছেন। বেগুন? এই স্টুপিড, তুই জানিস না আমি বেগুন একদম খেতে পারি না? বেগুন আমার অ্যালার্জি আছে। আর আমি তো কি আনতে বলেছিলাম? খাসির গোস্ত আনতে বলেছিলাম, কিন্তু কই গোস্ত, কই ডিম, কই সবজি, কই একটা কিছু দেখতে পাচ্ছি না। ইডিয়েট কোথাকার, মানুষ খায় নাকি? বাবাজি, আমার যাইতে একটু দেরি হয়েছিল, সব বাজার ফুরিয়ে গেছে গা, আর খাসির মাংস শেষ হয়ে গেছে গা। শেষ তো হবেই। নবাবের মতো যে 11টা পর্যন্ত ঘুম পারিস, 11টার পরে বাজারে গেলে কি আর বাজার পাওয়া যায়? খাসির গোস্ত তো শেষ হবেই। আমি অত শত বুঝি না বাপু। আজকে এই মুহূর্তে তুই আমার জন্য খাসির গোস্ত কোথা থেকে নিয়ে আসবি সেটা আমি জানি না। আজকে ডিনারে যেন আমি খাসির গোস্ত পাই, আর যদি না পাই তাইলে তোর খবর। আমি চিন্তা করলাম কি, গোস্ত তো পাইলামই না, তাহলে আমার খুব ক্ষুধা লাগছে। আমি বাসায় সেটটা খাইয়ে তারপরে তোমার জন্য আমি খাসির মাংস নিয়ে আসবো, এই চিন্তা করে বাড়িতে আসলাম। আরে বাহ, নিজের পেটে যখন ক্ষুধা লাগছে সুচুর করে চলে আসছো। এই কাজের বেলায় তো লবডঙ্কা, অন্য জনের প্রতি তো কোনো খেয়াল খুশি থাকে না, খালি নিজেরটা বুঝো। শোন, আজকের ডিনারে যদি আমি খাসির গোস্ত না পাই, তোর পিঠের চামড়া আমি তুলে লবণ মাখিয়ে দিব। কোথা থেকে আনবি কি আনবি না সেটা তোর বিষয়, আমি জানি না বাবা। আজকে তোর খাওন নাই, যে পর্যন্ত টাটকা গোস্ত নিয়ে না আসবি সেই পর্যন্ত তোর খাওন নাই। টাটকা গোস্ত নিয়ে আসবি, তারপরে খাবি। কি হলো? যা যা বলতেছি। দেখো, বাবা মুরব্বী মানুষ, তুমি তার সাথে এরকম ব্যবহার না করলে পারতাম। একদম চুপ, আর একটা কথা বলবি না। আর একটা কথা বলে দুজনকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবো। আমার টাকায় খায়, আমার টাকায় পরে। আমি কখন কি খাবো না খাবো তার দিকে কোনো খেয়াল খুশিই নাই। তো সব আদি খেতা, সব ঢং দেখলে আমার আর ভাল লাগে না। কি হলো, এখনো তারাই আছিস? তুই কোথা থেকে খাসির গোস্ত নিয়ে আসবি সেটা আমি জানি না, কিন্তু আজকে এই মুহূর্তে তুই টাটকা খাসির গোস্ত নিয়ে আসবি। বুঝতে পারছি, তুই এভাবে যাবি না, যা বলছি। তাই তাই ওঠে না ভাইজান, তুমি এটা কি করলে? আমাদের বাবার বয়সী তুমি তা ওইকে এরকম ভাবে ধাক্কা দিয়ে কেন ফেলিয়ে দিলে? এই, আমি তো ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মাত্র, ওকে তো সকাল বিকেল লাঠি দিয়ে বেঁধে পিটানো উচিত। মানে কি ভাইজান, তুমি কি আদব কথা সবকিছু ভুলে গেছো? আরে কার সাথে কিভাবে ব্যবহার করতে হবে তোমার কি সব কিছুই মনে নেই? দেখ, কার সাথে কেমন ব্যবহার করতে হয় সেটা আমি ভালো করে জানি। ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়, জানোয়ারের সাথে জানোয়ারের মতো ব্যবহার করতে হয়। ও তো একটা জানোয়ার। ভাইজান, এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। বাবার বয়সী লোকের সাথে তুমি এরকম ব্যবহার কেন করতেছো? কি অপরাধ করছে সে? করতে শুনতে চাস? তাহলে শোন। তারিকুলের মা, আরে ও তারিকুলের মা, জলদি এদিকে এসো। কি হয়েছে? মারে এত ডাকাডাকি করতেছেন কে? আরে দেখো বৌমা, বাজার থেকে কত বড় একটা রুই মাছ আনছি, তোমার শাশুড়িরে ডাকো। আব্বা, আপনার আইতে হয়েছে তো, তাই মা খাওয়া দাওয়া করে নামাজ পড়তে বসে। দেন বাজারের ব্যাগটা আমারে দেন। এই নাও বৌমা। আর শোনো, এই মাছটাকে ভালো করে ধুয়ে ভালো মশলা পাতি দিয়ে খুব সুন্দর করে পাক করবা। হ্যাঁ আচ্ছা আব্বা, কষে সুন্দর ভাবে রান্না করব। আপনি রোদে থেকে আইছেন, ঘরে যান, আপনার জন্য লেবুর শরবত আনতেছি আমি। আচ্ছা ঠিক আছে মা, শরবতটা একটু ঠান্ডা পানি দিয়ে বানায় দিও, কলজেটা বড় শুকায় রয়েছে। আচ্ছা আব্বা, আপনি যান। কত বড় মাছ! আব্বার মনে হয় এই মাছটা খাওয়ার খুব ইচ্ছা হয়েছে। যাই, মাছটা ভালোভাবে কুইটা রান্না করি। বাবা, তুমি হঠাৎ করে কথা নাই বার্তা নাই। এই এই তুই এটা কি করলি? এটা কি করলি তুই? কি করছি আব্বা? আমার শ্বশুরে বাজার থেকে কত বড় রুই মাছ নিয়ে এসে, আমি তো তাই নিয়ে যাচ্ছি রান্না করার জন্য। ওই তুই যে রান্না করবার যাইতেছ, তোর কি এবার স্কুলে গুতিবার লিখে পাঠাইছি? হ্যাঁ,
তুই এলি এই বাড়ির বড় বউ। বড় বউ হয়েছি তাতে কি হয়েছে? প্রত্যেকটা বউ উচিত তার শ্বশুর শাশুড়ে সেবা যত্ন করা, একসাথে খাওয়া দাওয়া করা। আমি তো তাই করতেছি, আর আমি এ বাড়িতে খুব শান্তিতে আছি আব্বা। কসু আছো কসু, তুমি যে রান্ধতে বাইরে খাওয়াইতেছো গোষ্ঠী শুদ্ধ, হ্যাঁ? তুমি কি এবারের কাজের মাইয়া? হ্যাঁ, এই যে তোর জামাই বলদ, এই বলদটাই করতেছে কি বিদেশ থেকে টাকা খালি পাঠায় বস্তায়, আর তোর শ্বশুরে বড় বড় গরু মাংস, ইলিশ মাছ এগুলো এইনে দুই দাম করে খাইতেছে। তাতে দোষের কি আব্বা? তুই কি বুঝোস না? আচ্ছা তুই কি আমার মায়া না? হ্যাঁ, তোর কি গিনি বলতে একটা কিছু নাই? এই যে তোর একটা দেবর আছে, এই দেবরটা দেশ, এই তোর শ্বশুর শাশুড়ি যত সম্পদ আছে সবকিছু যদি তার নামে লিখে দেয়, তখন তোরা কি করবি? কচু খাবি আর দেশে দেশে ভিক্ষা করে খান্দা কুতো। মানে তাহলে আব্বা উপায়? হ্যাঁ, এখন ওই আসলে ঠিক পথে। উপায় একটা আছে, আমি সেটা জানি। তোর এই শ্বশুর শাশুড়ি এদেরকে এমন অবস্থা করবি যেমন মরিচ শিল্পায় বেশ ফেসিয়ে ফেসিয়ে আলে না, এমনি ফেসিয়ে আলাবি। একাই তোর পথটা পরিষ্কার হয়ে যাব, তারপরে তোরা রাজা বাদশার চলবি শান্তিতে, সুখে শান্তিতে। আব্বা আমার খুব ভয় করতেছে, আঙ্গর উনি সব যায় না যায় তাহলে খুব সমস্যা হবো। আরে তোরাতে কিচ্ছু হবো না, কিচ্ছু হবো না তোরাতে। আমি কইতাছি কোনো ভয় নাই, তাও তুই ভয় পাইতাছ। আচ্ছা শুন, তোর কিছু কর না, আমি তোর সাথে আছি, আমার বুদ্ধিতেই সবকিছু হবে। তুই খালি আমার সাথে কথা শুনবি, আমি যা কমু ওই ভাবেই খালি ঘুরবি, ওই ভাবেই ঘুরবি। আচ্ছা আব্বা তুমি ঘরে যাও, আমি তোমার জন্য লেবুর শরবত? তুই জানো না তারাই খালি লেবুর শরবত নিয়ে আসি। বৌমা যে কই রয়েছে, নামাজটা শেষ করছি, ও শ্বশুরাই তবে খাবার লেগে কাদায় উড়া তারা লাগাই দিব। থাক বাদা ঘষা কইরা আগাই রাহি, বৌমা ইয়া খালি রানবো না। নতুন বইয়ের মতো, হ্যাঁ ধরলে তো ধরেন না, হাতে কি ঘাও পড়ছে? বৌমা তুমি আমার লেগে এমন করে কথা কইতেছো কেন লিগা? আমি কথা ভালোভাবে বলি না, কথা কিভাবে ভালোভাবে বলতে হয় দেখাইতেছি। বৌমা কি করতেছো? কি করি দেখ। বৌমা ছাড়ো আমারে, বৌমা ছাড়ো আমারে, বৌমা ছাড়ো, ছাড়ো বৌমা। বৌমা ওরে ওরে এরপর থেকে যদি পেঁয়াজ রসুন বাটতে যদি দেরি হয় তাহলে এই শেষের কথা মনে রাখবি। আর এনে মাছ আছে, সুন্দর করে কইটা পরে রান্না করবি। আমার হাতটা আমার হয়েছে। শুনেন, এই মাসে আপনাকে 10 কেজি দুধ গেছে, টাকাটা দেন, আমি যাই গিয়া, সন্ধ্যা হয়ে যাইতেছে। আমি তো বাজার থেকে আইলাম, আমার তো টাকা নাই। আচ্ছা রাখেন, দেই আমার বৌমা আসুক, আসলে পরে আপনার টাকা নিয়ে দিতেছি। এই যে বৌমা, এ তোমারে কখন থেকে খুঁজতেছি। তুমি সেই যে বললা আমার ঘরে গিয়ে বসতে, আর তুমি আমার এক গ্লাস ঠান্ডা শরবত খাওয়াবা। আচ্ছা যাক, তা না হয় না দিলা, ওই দুধের টাকাটা দিয়ে দাও ওই মাসে। শরবত খাবেন? শরবত খাওয়ার জন্য কলিজা একদম শুকায় কাঠ হয়ে গেছে, তাই না? আপনার আমি শরবত খাওয়াইতেছি। শরবত খাবি? বৌমা এটা তুমি কি করলা? যা করছি ঠিক করছি, এরপর থেকে যদি আমার উপর হুকুম চালাস তারপরে তোর খবর আছে। বৌমা, যে শ্বশুরে তুমি সবসময় মাথায় করে রাখতা, আর তার সাথে এইরকম ব্যবহার তুমি করতে পারলা? চুপ থাকেন, আপনি গাওয়ালের মতো থাকবেন। আমাদের ফ্যামিলির বিষয় নিয়ে আপনি নাক গলাবেন না। বের হয়ে যান, নাহলে জুতা দিয়ে বাড়িতে বাড়িতে বের করে দেবো। যাইতেছি, তবে এই কথাও বইলা যাইতেছি, আপনি গো বাড়িতে কোনোদিন দুধ নিয়ে আর আমো না। তুই এখানে দাঁড়িয়ে রয়েছিস কে? যা, কলভারে অনেকটা আমি কাপড় চোপড় রেখে আইছি, সুন্দরভাবে পরিষ্কার করে কাপড় চোপড় দিয়ে ধুবি। আর যদি একটা কাপড় চোপড় ছিঁড়ছে, শিলপাটা দিয়ে যেভাবে তোর বইয়ের হাত ছেড়ছি, বড়ি দে, তোর হাত আমি কাটবো। এই হাত যদি ঠাড়ি করলে বাপ দে, এত সহ্য করে পারবো না। না না, হে হাত ঠাড়ি করলে বারে দে আনবো না। এ হাত আমি
খুইলা লুকাইয়া লাই। আল্লাহ, আমার এত সুন্দর সাজানো গোছানো সংসার কেমন করে আগুন জ্বলে গেল আমি নিজেও জানলাম না। কেন হলো, কি জন্য হলো, তাও বুঝতেছি না। আল্লাহ, কি হইলো তারিকুলে বাপ? তুমি বাচ্চা বয়ে বয়ে কান্দাছো কে? জানো আমাদের বৌমা কত লক্ষ্মী ছিল, আমাদের মাথায় তুলে রাখতো, কোনোদিন চোখের দিকে তাকায় কথা বলতো না। সেই বউ আজ এত পরিবর্তন কিভাবে হলো কিছুই বুঝতে পারলাম না। দূর, ছোট মানুষ কি না কি কইছে এটা নিয়ে তুমি মন খারাপ করতেছ, আর ভাত নিয়ে বইয়া এবার তুমি কান্দাছ। আহো তোমার আমি খাওয়াই দিই, কান্দাকাটি বাদ দাও, লো তোমার খাওয়াই দিই। তুমিও খাও, তুমিও তো কিছু খাওনি, তুমি খাও, পরে আমি তুমি খাই। নাও। বউগো, আমার গলা জ্বলছে, তুমি ভাতের মধ্যে কি দিচ্ছ? আমার তো গলাটা জ্বলে যেতেছে। ও জ্বলে গেল। এই কি হয়েছে? আপনারা এরকম করতেছেন কে? হ্যাঁ, আপনাদের কি হয়েছে? হ্যাঁ, এই কি হয়েছে? কথা বল না কে? বাবারি, কিন্তু মারা গেছে। হ্যাঁ, দেখি কেউ তো মারা গেছে। হায় রে, তো পুলিশ টুলিশ। হ্যাঁ, কি করি হন? চাঁদনি, ওই চাঁদনি, 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 কি হয়েছে আব্বা? এই ওই চাঁদনি, এই দুটো না মরে গেছে। ওই চাঁদনি, বুদ্ধি পাইছি, তুই কি? সারা গ্রামে বইলে দিবি, মসজিদে মসজিদে ঘোষণা করে দিবি যে এরা দুইজন হঠাৎ করে স্টক করে মরে গেছে গা, বুঝছস? হ্যাঁ। তাছাড়া কোনো উপায় আমি দেখলাম না। তোর জামাই তুই ফোন দে, এলাই ফোন দে। আচ্ছা দিতেছি। ও বিয়ান গো, কি ভালো ভালো থাকলেন গো, আমার গো, খুব আমি ভালো লাগলো, আমি হারাইলাম গো। দীর্ঘ কতটা বছর পর আমি দেশে আসলাম। আমি প্রবাসে থাকাকালীন আমার মা বাবারে মাটিটা পর্যন্ত দিতে আসতে পারি নাই। এরই নাম বোধ হয় প্রবাস। যাই হোক, আমি আর প্রবাসে যাইতেছি না, দেশেই ব্যবসা বাণিজ্য করে দেশেই গেলাম। আরে তারিকুল বাবাজি, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন কাকা? আমিও ভালো আছি। তুই আইলে তো আর কটা দিন আগে আইলে তোমার বাপ মায়ের দেখতে পারতা। কাকা, আমারও তো ইচ্ছা করছে আমার বাবা মারে একটা নজর দেখার, কিন্তু আমি পারি নাই। কাকা, বিদেশে যাওয়া যেমন কঠিন, বিদেশ থেকে আসাটাও ঠিক ততটাই কঠিন। কিন্তু কাকা, আমি এবার সিদ্ধান্ত নিয়েছি, আমি আর দেশের বাইরে যাব না, দেশেই থেকে যাব। বাবাজি, একটা কথা কইবার চাই। তুমি তো জানো যে তোমার বাপ মাও স্টক করে মারা গেছে। আসলে তা না, তোমার বাপ মাওরে মারা হয়েছে। মানে আপনি কি বলতে চান? কে মারছে বলেন? আমার বাবা মাকে কে মারছে? আসলে তোমার বউয়ের কোনো দোষ নাই। তোমার শ্বশুরটা তোমার বাড়িতেই থাকে। তোমার বউয়ের মাথা জ্বালাবালা করে খাইয়া পালাইছে, ভাতের সাথে ইন্দুরের বিষ দিয়া মাইরা ফেলাইছে। আমি তো এখন তোমার বাড়িতে যাই না, আগে গেতাম। একটা অনুরোধ করি, এই কথা যে আমি কইছি এইটা কিন্তু কাউরে কইও না। আমি যাই, তুমি বাড়িতে যাও। শফিক আক্কা আমার কি শুনাইলো? আমার বাবা মা এমনি মরে নাই, ষড়যন্ত্র করে আমার বাবা মাকে মারা হইছে। ঠিক আছে, এর প্রতিশোধ আমি নেব।
হারে হারে বুঝামু আমি তাদের সন্তান। এবার বুঝতে পারছস কেন এই মানুষ রূপী জানোয়ারটার সাথে আমি এরকম ব্যবহার করছি? ভাই রে, ও মানুষ না, একটা নর পশু। বাবা মা মারা গেছে, আমি তাদেরকে দাফন পর্যন্ত করতে পারি নাই রে ভাই। আমি আমি কাদের জন্য বিদেশ গেছিলাম? ওদের জন্যই তো। কিন্তু ওরা যে কাহিনীটা করছে আমার বাবা মার সাথে, এটা আমি কিভাবে মাইনা নিবে ভাই? আচ্ছা তুই কি কর, আমি নর পশুটার সাথে যেরকম আচরণ করেছি ঠিক করি নাই? ঠিক করি নাই আমি? তাই একটা কথা কি জানেন, এই যে আমরা দুটা ভাই, ছোটবেলা থেকে আমার বাপ মায় কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছে। আমরা লেখাপড়া করছি ঠিকই, মানুষের মতো মানুষও হয়েছি, কিন্তু আমরা দুটা ভাই এই দেশে কোনো চাকরি পাই নাই। কারণ চাকরি পাইতে গেলে অনেক টাকা দরকার, যে টাকা হয়তো আমার বাবা আমাদেরকে দিতে পারতো। কিন্তু আমাদের বাবা একজন মুক্তিযোদ্ধা ছিল, আর তার একটা জিদ ছিল, সেই দেশে ঘুষ দিয়ে আমাদেরকে চাকরি দেবে না। তাই মায়ের সাথে কথাবার্তা বলে আমাদের সম্পত্তি যা ছিল সবকিছু বিক্রি করে আমাদেরকে বিদেশ পাঠিয়ে দেয়। আমরা বিদেশ গিয়ে অনেক টাকা কামাই করি। আরে আমি তো জানতাম আমার বাবা আমার মা অসুস্থ হয়ে মারা গেছে, কিন্তু তাদেরকে যে এরকম ভাবে কষ্ট দিয়ে আপনারা পৃথিবী থেকে সরিয়ে দিচ্ছেন, আমি তো এটা জানতাম না। তাই আমরা কি দোষ করছি? এখন তো আমরা দুটা ভাই এতিম হয়ে গেলাম, কাকে বাবা বলে ডাকবো? আমার মা কই পামু? কেন করলেন এটা আপনি? আপনার মেয়ে তো যথেষ্ট পরিমাণ সুখী ছিল, সে কি এখানে সুখ পাইতেছিল না? বাবাজি, আমি আসলে বুঝতে পারি নাই তারা যে এইভাবে পৃথিবীর থেকে চলে যাবে, আমি এটা কোনোদিন বুঝতে পারি নাই। তবে আমি যা করেছি এটা আমার অন্যায় হয়েছে, আমাকে ক্ষমা করো। আব্বা, আপনি তো ক্ষমা চেয়ে সবকিছু শেষ করে দিলেন, কিন্তু আমরা দুইটা ভাই বাবা মা হারা হলাম, আমরা কারে বাবা মা বইলা ডাকবো?